এর আগে আমরা x সমান 1.2 মানের জন্য প্রথম অন্তরক সহগের মানটা নির্ণয় করছিলাম। তো আজকে আমরা হচ্ছে দ্বিতীয় অন্তরক সহগের মানটা নির্ণয় করব। এই ক্ষেত্রে আমাদের এই সেম সবকিছুই সেম থাকবে, মানে এই যে x সমান 1.2 মানের জন্য যে আমরা প্রথম অন্তরক সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে যা যা এখানে বের করে নিয়েছিলাম, যে মানগুলো নির্ণয় করে নিয়েছিলাম, সব সেম থাকবে। x এর মানে যেটা যা আছে তাই, x নট এর মানে যে এটার কাছাকাছি মানটা 1, h সমান হবে যে এখান থেকে ব্যবধির পার্থক্যগুলা 1, তারপরে 2 যে বৃদ্ধি পাইতেছে, 1 করে বৃদ্ধি পাইতেছে, তাই h এর মান 1। u সমান সেম সূত্র x - x নট ডিভাইডেড বাই h, x এর জায়গায় x এর মান, x নট এর জায়গায় x নট এর মান, h এর জায়গায় h এর মান, এই যেখান থেকে নিয়ে যে মানটা সেটাই। এখানকার ছকটাও সেম হবে, এই যে ডেল y নট সবকিছু সেম, শুধু সূত্রটা হবে ভিন্ন। সূত্রটা কি সেটা আমরা একটু দেখি। এখানে আমাদের দ্বিতীয় অন্তরক সমীকরণের সূত্রটা হচ্ছে d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার সমান 1/h স্কয়ার ইন্টু ডেল স্কয়ার y নট প্লাস u মাইনাস 1 ইন্টু ডেল কিউব y নট। এখানে আছে 12u স্কয়ার প্লাস 12u স্কয়ার মাইনাস 36u প্লাস 22 ডিভাইডেড বাই 24 ইন্টু ডেল টু দি পাওয়ার 4 y নট প্লাস ডট ডট। মনে রাখা তেমন কঠিন না। এখানে আমরা এইটার সমীকরণের সাথে, মানে প্রথম অন্তরক সমীকরণের সাথে দ্বিতীয় অন্তরক সমীকরণের যদি আমরা একটু কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে দেখবো এখানে হচ্ছে 1/h, আমাদের এখানে হচ্ছে প্রথমটার ক্ষেত্রে, প্রথম অন্তরকের ক্ষেত্রে 1/h, দ্বিতীয় অন্তরকের ক্ষেত্রে হচ্ছে 1/h স্কয়ার। এরপরে আছে ডেল y নট, এটা হচ্ছে ডেল স্কয়ার y নট, এটা হচ্ছে u মাইনাস 1 ইন্টু ডেল কিউব y নট। এখানে হচ্ছে 12, 36, 22 ডিভাইডেড বাই 24, একটু কষ্ট করে মনে রাখতে হবে। আর এখানে আছে ডেল টু দি পাওয়ার 4 y নট। এই সমীকরণটা দিয়ে আমাদের কাজ করে যেতে হবে। আচ্ছা, কোথা থেকে কাজ করতে হবে আমি বলি। এখানে এই পর্যন্ত ঠিক থাকবে, এই ছকটা পর্যন্ত ঠিক থাকবে। এর পরের অংশে আমরা লিখব, আমরা জানি, এইখানে লিখব আমরা জানি দ্বিতীয় অন্তরক সমীকরণ, সমীকরণটা হচ্ছে ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কয়ার সমান 1/h স্কয়ার থার্ড ব্র্যাকেট ডেল স্কয়ার ওয়াই নট প্লাস ইউ মাইনাস 1 ইন্টু ডেল কিউব ওয়াই নট প্লাস, এটা হচ্ছে 12 ইউ স্কয়ার 12, 36, 22 ডিভাইডেড বাই 24, এটা হচ্ছে ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নট প্লাস ডট ডট দিয়ে দিব শেষ। আচ্ছা, এখন আমরা যদি মানটা বসাই, এখানে h এর মান হচ্ছে 1, তাহলে h স্কয়ার মানে 1 এর স্কয়ার, আর ডেল স্কয়ার ওয়াই নট এর মান এই যেটা 3, প্লাস ইউ এর মান 0.2 মাইনাস 1, ডেল কিউব এই যে এটার মান হচ্ছে -6, প্লাস 12 ইন্টু ইউ এর মান 0.2 হোল স্কয়ার মাইনাস 36 ইন্টু 0.2 প্লাস 22 ডিভাইডেড বাই 24, আর এখানে ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নট, এই যে আমাদের মান এখানে 10। এখন এখানে বসাই দিব 10। আচ্ছা, প্লাস ডট 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 ব্র্যাকেট ক্লোজ, তারপরে এই অংশটা হবে না, এখানে প্লাস ডট ডট। এখন আমরা যদি এটা সমাধান করি, প্রথমে সমাধান করব হচ্ছে এই অংশটার, 12 ইন্টু 0.2 হোল স্কয়ার মাইনাস 36 ইন্টু 0.2 প্লাস 22 ইকুয়াল, এটা ইন্টু হবে 10 ডিভাইডেড বাই 24, এটা পেলাম এই অংশের মান, এই যে অংশটার মান। এখন করব এইটুকু, প্লাস প্রথমে এটা লিখব 0.2 মাইনাস 1, 0.2 মাইনাস 1 আরেক ব্র্যাকেটে -6 ইকুয়াল, এটা প্লাস হচ্ছে 3, প্লাস 3 14.167। আচ্ছা, ডিভাইডেড বাই অংশটা দিব না, কারণ এখানে হচ্ছে 1 দ্বারা ভাগ করলে যা আছে তাই পাবো। তো এখানে মানটা লিখি 14.167 প্রায়।
তো এইভাবে আমাদের দ্বিতীয় অন্তরক সমীকরণ নির্ণয় করতে হবে এই সূত্রের সাহায্যে। আমরা আরো একটা সমাধান করছিলাম, যখন এক্স এর মান আমাদের তালিকাতে থাকে, এই যে এইখানে এক্স এর মান আমাদের তালিকাতে আছে, এই যে এক্স এর মান হচ্ছে বের করতে হবে 15 বিন্দুতে, এই যে বিন্দুতে আছে। তো এই ক্ষেত্রে আমাদের সেম সূত্র, এই পর্যন্ত সেম হবে, এখানে এই পর্যন্ত সেম হবে, তারপরে আমরা লিখব। তো এখানে আমরা দ্বিতীয় অন্তরক সমীকরণে যে সূত্রটা সেটা লিখে দিব, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান 1/ax স্কোয়ার ডেল স্কোয়ার ওয়াই নট প্লাস ইউ মাইনাস 1 ডেল কিউব ওয়াই নট প্লাস 12 আচ্ছা 12 ইউ স্কোয়ার মাইনাস 36 ইউ প্লাস হচ্ছে 22 ডিভাইডেড বাই 24, 12 36 22 24, এখানে হবে ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নট প্লাস ডট ডট ডট। এখানে আমরা মানটার যদি লিখি 1/এইচ এর জায়গায় বসবে এইচ এর মান, এই যে এখানে এইচ এর মান 2, তাহলে 2 স্কোয়ার ডেল স্কোয়ার ওয়াই নট এর মান এই যেটা মাইনাস 0.019 প্লাস ইউ এর মান হচ্ছে 0, এই যে ইউ এর মান 0, এখানে হবে হচ্ছে -1 হবে, তাহলে 0 এখানে যদি ইউ এর মান 0 বসাই পাবো -1 ইন্টু ডেল কিউব ওয়াই নট এর মান এটা 0.017 প্লাস এটা 0 হবে, এটা 0 হবে, থাকবে 22 ডিভাইডেড বাই 24, আর এইটার মান হবে যেটা -0.031 প্লাস ডট ডট ডট। তো প্রথমে আমরা এই অংশটা করব, এখানে লিখব 22 ডিভাইডেড বাই 24 ইন্টু হচ্ছে -0.031 ইকুয়াল প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, তো -0.017 ইকুয়াল -0.019। এইটা হলো এই সম্পূর্ণটুকুর মান হচ্ছে এইটা, এটাকে আমরা ভাগ করব 4 দ্বারা, এই যে 2 স্কয়ার মানে 4, তো ডিভাইডেড বাই 4 ইকুয়াল পাবো -0.0161 -0.0161 প্রায়। এভাবে আমাদের দ্বিতীয় অন্তরক সমীকরণের সমাধান করতে হবে।